বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি উপস্থিত হয়েছি তোমাদের রসায়ন ক্লাসে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের মোলারিটিকে পিপিএম এককে প্রকাশ। আমরা শিখব মোলার ঘনমাত্রাকে বা মোলারিটিকে পিপিএম এককে কিভাবে প্রকাশ করা যায়। তো তোমরা খাতা কলম এবং ক্যালকুলেটর সহ আমার সাথে যুক্ত থাকো। আমরা আজকে শিখব মোলারিটিকে পিপিএম এককে কিভাবে প্রকাশ করা যায়। তো তোমরা লেখো পিপিএম এর অর্থ পার মিলিয়ন। এই পার্টস পার মিলিয়ন, এটাকে আমরা সংক্ষেপে পিপিএম বলে থাকি। এই পিপিএম আসলে কি, যেমন আমরা শতকরা হিসাবে যখন বলি তো 100 ভাগের মধ্যে কতটুকু আছে, আর পিপিএম হচ্ছে 10⁶ ভাগের মধ্যে, অর্থাৎ 1 মিলিয়নে কতটুকু আছে সেটাকে আমরা পিপিএম বলে থাকি। তো দেখো 1 পিপিএম সমান আমরা লিখতে পারি 1 মিলিগ্রাম পার কেজি, অর্থাৎ প্রতি কেজিতে কত মিলিগ্রাম আছে দ্রব্য দ্রবীভূত, অথবা আমরা বলতে পারি প্রতি মিলিলিটারে মিলিগ্রাম পার লিটার, প্রতি লিটারে কত মিলিগ্রাম পদার্থ দ্রবীভূত আছে, অথবা প্রতি মিলিলিটারে কত মাইক্রোগ্রাম পদার্থ দ্রবীভূত আছে। তাহলে 1 পিপিএম সমান আমরা লিখতে পারি প্রতি কেজিতে কত গ্রাম দ্রব্য দ্রবীভূত আছে, অথবা প্রতি লিটার আয়তনে কত মিলিগ্রাম পদার্থ দ্রবীভূত আছে, অথবা প্রতি মিলিলিটার আয়তনে কত মাইক্রোগ্রাম পদার্থ দ্রবীভূত আছে, সেটাই হচ্ছে পিপিএম। তো তোমরা একটু লিখে নাও। তো পিপিএম হচ্ছে পার্টস পার মিলিয়ন। এই পার্টস পার মিলিয়নকে আমরা সংক্ষেপে বলি পিপিএম। তো তোমরা একটু লিখে নাও। তোমরা অনেকেই উপস্থিত হয়েছো, তো তোমাদেরকে ধন্যবাদ। তোমরা একটু লিখো, সাথে তোমরা রোল নম্বর দিয়ে দাও। তো পিপিএম হচ্ছে পার্টস পার মিলিয়ন, যেখানে প্রতি কেজিতে কত গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকে, অথবা প্রতি লিটার আয়তনের দ্রাবকে কত মিলিগ্রাম দ্রব্য দ্রবীভূত হয়, অথবা প্রতি মিলিলিটারে কত মাইক্রোগ্রাম পদার্থ দ্রবীভূত থাকে, সেটাই হচ্ছে পিপিএম। তাহলে পিপিএম হচ্ছে পার্টস পার মিলিয়ন। তাহলে 1 পিপিএম সমান হচ্ছে 1 মিলিগ্রাম পার কেজি, অর্থাৎ প্রতি কেজিতে 1 মিলিগ্রাম যদি দ্রব্য দ্রবীভূত থাকে তখন সেটা 1 পিপিএম। আবার যদি 1 লিটার আয়তনে যদি 1 মিলিগ্রাম পদার্থ দ্রবীভূত থাকে সেটাও 1 পিপিএম। আবার যদি 1 মিলিলিটার আয়তনে কোনো পদার্থের 1 মাইক্রোগ্রাম দ্রব্য দ্রবীভূত থাকে তখনও সেটা 1 পিপিএম। এবারে আমরা একটু ক্যালকুলেশন করি যে কীভাবে মোলারিটিকে পিপিএম এককে প্রকাশ করা যায়। তো মনে করো আমি একটা অঙ্ক দেই তোমাদের, যে কীভাবে মোলারিটিকে আমরা পিপিএম এককে প্রকাশ করতে পারি। তো দেখো, গত ক্লাসে আমরা একটা অঙ্ক করেছিলাম যে 250 মিলিলিটার দ্রবণে 2.65 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকলে ওই দ্রবণের ঘনমাত্রা কত। এটা গত ক্লাসে আমরা শিখেছি। আজকে আমরা শিখব এই ঘনমাত্রা পিপিএম এককে কত। তাহলে আজকে একটু বৃদ্ধি করব যে ঘনমাত্রা পিপিএম এককে কত। গত ক্লাসে আমরা এভাবে অঙ্কটা করেছিলাম, S = 1000 W/mv। তাহলে এখানে 2.65 যদি আমি দেই, তাহলে এখানে 106 দিতে হবে আণবিক ভর, আর 250 দিতে হবে। তো 0.1 মোলার ছিল গত ক্লাসের অ্যান্সারে। আমরা মোলারিটিতে প্রকাশ করার জন্য এভাবে করেছিলাম। এখন এই পরিমাণটাকে যদি আমি পিপিএমে নিতে চাই তাহলে আমার কী করতে হবে? তো 0.1 মোলার মানে হচ্ছে 0.1 মোল পার লিটার।
কিন্তু আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে 1 ppm সমান সমান 1 মিলিগ্রাম পার লিটার। তাহলে আমার এই মোলটাকে মিলিগ্রামে নিতে হবে। তাহলে 0.1 ইন্টু 106 তখন হবে গ্রাম পার লিটার, কিন্তু আমার এখানে আছে কি মিলিগ্রাম পার লিটার। তাহলে 0.1 ইন্টু 106 ইন্টু 10⁻³ মিলিগ্রাম পার লিটার, আর এই মিলিগ্রাম পার লিটারই হচ্ছে ppm। তাহলে তোমরা রেজাল্টটা বলো এখানে কত হয়, তোমরা একটু রেজাল্টটা বলো এখানে কত আসতেছে, তোমরা একটু রেজাল্টটা বলো। তাহলে ppm আমি আবার লিখি যে ppm হচ্ছে পার্টস পার মিলিয়ন, মানে প্রতি লিটারে কত মিলিগ্রাম পদার্থ আছে। তাহলে ppm সমান হচ্ছে মিলিগ্রাম পার লিটার। তাহলে দেখো আমার এখানে লিটার ঠিক আছে, এটাকে মিলিগ্রামে প্রকাশ করলাম। তাহলে দেখো তো এই রেজাল্টটা কত হয়, তোমরা রেজাল্টটা একটু আমাকে জানাও। 301 রোল, আচ্ছা এই রেজাল্টটা একটু জানাও কত আসতেছে। 0.1 ইন্টু 106 ইন্টু 10⁻³ মিলিগ্রাম পার লিটার, আর মিলিগ্রাম পার লিটারই হচ্ছে ppm। তাহলে এখন তোমরা রেজাল্টটা বলো এখানে কত ppm হয়, কত ppm একটু তোমরা রেজাল্টটা আমাকে বলো। তোমরা রেজাল্ট একটু বলো আমাকে, এখানে মানটা কত আসবে তোমরা একটু আমাকে ক্যালকুলেশন করে জানাও। 10600, হ্যাঁ প্রমি মিত্র ঠিক আছে, 10600 ppm। তাহলে আমরা যদি মোলারিটি বের করতে পারি যে কোনো অঙ্কের ক্ষেত্রে, আমরা গত ক্লাসে শিখেছিলাম মোলারিটি নির্ণয়ের সমীকরণ যে S = 1000 W/mv। এখানে মোলারিটিতে আসবো, মোলারিটিতে আসার পর এই মোলার মানেই হচ্ছে মোল পার লিটার। এই মোল পার লিটারটাকে আমরা এই মোল পার লিটার লিটারই রাখবো, আর এই মোলটাকে কনভার্ট করে প্রথমে গ্রামে নেব, তারপর মিলিগ্রামে নেব, কারণ আমরা জানি ppm সমান হচ্ছে মিলিগ্রাম পার লিটার। তাহলে আমার এখানে লিটার আসেই, এটাকে মিলিগ্রামে প্রকাশ করলাম, এটাই আমার অ্যান্সার। দেখো এখানে কিভাবে আমরা মোলার ঘনমাত্রাকে ppm এককে প্রকাশ করতে পারি। তো আমরা গত ক্লাসের মতো এখানে কি শিখব, যে আগে ঘনমাত্রাকে মোলারিটিতে নেব। তাহলে S = 1000 W/mv। এখানে আমরা যদি মানগুলো বসাই, দেখো এখানে আয়তন দেওয়া আছে 200 মিলিলিটার, পদার্থের ভর দেওয়া আছে 0.2 গ্রাম, এবং এখানে পদার্থটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে 40 বসাইছি, এখানে 0.2 এবং এখানে 200 মানটা বসানোর পর এখানে দেখো তো রেজাল্টটা কত আসে। তোমরা একটু রেজাল্টটা আমাকে জানাও, এখানে মানটা কত আসতেছে সেটা একটু আমাকে জানাও। কত আসছে একটু রেজাল্টটা বলো। আরমান ক্যালকুলেশন করে রেজাল্টটা বলো কত আসতেছে। 0.025, আমাদের সুষমা বলছে 0.025। তাহলে 0.025 মোলার, এটাকে আমরা এখন কনভার্ট করব ppm এককে। তাহলে এত মোলার মানেই হচ্ছে 0.025 মোল পার লিটার। তাহলে 0.025 মোল পার লিটার, তাহলে 0.025 ইন্টু আণবিক ভর হচ্ছে 40 দিয়ে গুণ করো, তাহলে হবে গ্রাম পার লিটার। এরপর 0.025 ইন্টু 10⁻, আচ্ছা আগে 40 দিয়ে গুণ করি, ইন্টু 10⁻³ নিলে গ্রামটা হয়ে যাবে মিলিগ্রাম। এই মিলিগ্রাম পার লিটারই হচ্ছে ppm। এখন দেখো এখানে রেজাল্টটা কত আসে, তোমরা একটু রেজাল্টটা এখন বলো। (0.025) এখন এটাকে 40 দ্বারা গুণ করো এবং 1000 দ্বারা গুণ করো, তাহলেই হবে 0.025। এখন এটাকে 40 দ্বারা গুণ করে গ্রাম এককে নাও, গ্রাম পার লিটার হবে। আবার এটাকে কি করবা 1000, হ্যাঁ আর মান ঠিক আছে 1000, এত ppm। এই রেজাল্টটা কি সবার আসছে একটু আমাকে জানাও। ঠিক আছে রিপা, প্রমি মিস্ত্রি ঠিক আছে, তালসিফ ঠিক আছে রেজাল্ট।
এই অঙ্কটা আরও একভাবে করা যেতে পারে, এভাবে আমরা করতে পারি। আবার যদি মিলিলিটার এবং গ্রাম এককে থাকে তাহলে আমরা দেখো তো এইভাবে করতে পারি কি না, যে 200 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 0.2 গ্রাম, তাহলে 1 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে আছে 0.2 ডিভাইড বাই 200। এরপরে দেখো 10⁶ মিলিলিটার, তাহলে 0.2 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই 200। দেখো তো এখানে রেজাল্টটা কত হয়, এখানে রেজাল্টটা কত হয় সেটা একটু বলো। অঙ্কটা যদি এইভাবে করি তাহলে রেজাল্ট কত হয় সেটা একটু জানাও। এই রেজাল্টটা এখন একটু তোমরা একটু বলো। হাফসা বলছে 1000, অন্যরা হিসেবে ক্যালকুলেশন করো, দেখো তোমাদের কত আসে। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটা দুইভাবেই করতে পারি, একটা হচ্ছে এই সিস্টেমে করতে পারি, আর একটা হচ্ছে এই সিস্টেমেও করতে পারি। তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেইভাবে করবে। ঠিক আছে, তোমাদের কি লেখা শেষ? সেমই আসে, হ্যাঁ ঠিক আছে, সেম আসবে। দুই নিয়মের যে কোনো একটা নিয়ম করলেই হবে। যেমন এর আগের অঙ্কটার কথা একটু বলি, দেখো এর আগেরটাও তোমরা এইভাবে করতে পারতে। যেমন প্রথম যে অঙ্কটা ছিল আজকের 2.65, দেখো একটু 2.65 গ্রাম ছিল 250 মিলিলিটারে, আর পদার্থটা ছিল সোডিয়াম কার্বনেট। তাহলে কি করতে পারো তোমরা, এখানে কি লিখবা, যে 250 মিলিলিটার দ্রবণে সোডিয়াম কার্বনেট আছে 2.65 গ্রাম, তাহলে 10⁶ ml দ্রবণে সোডিয়াম কার্বনেট থাকবে কতটুকু? দেখো তো এখানে কত হয় রেজাল্টটা, এই রেজাল্টটা কত হয় একটু দেখো। এই রেজাল্টটা কত হয় আমাকে একটু জানাও। যদি 2.65 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকে 250 ml, তো দেখো তো এই রেজাল্টটা আগে ছিল কি না, 10600, এই রেজাল্টটা কি আগে ছিল ফার্স্ট যে অঙ্কটা করেছিলাম? তাহলে তোমরা দুইটা নিয়মেই অঙ্ক করতে পারবে, দুইভাবেই আমরা। হ্যাঁ ঠিক আছে আরমান, হ্যাঁ ঠিক আছে সোয়েব, তাওসিফ ঠিক আছে, হ্যাঁ রিমন ঠিক আছে। এখন দেখো, তবে আমরা এটাকে বেশি প্রাধান্য দেব। আমরা যেভাবে হোক ঘনমাত্রাটাকে মোলারিটিতে নিয়ে আসব, এরপর আমরা আণবিক ভর এবং 1000 দ্বারা গুণ করলেই পিপিএম এককে কনভার্ট করতে পারবো। তাহলে আমরা এখন শিখব মোলারিটির সূত্রগুলো সম্পর্কে। গত ক্লাসে শিখেছিলাম, আজকে আরেকবার একটু ঘুরে আসি। যেমন মোলারিটি নির্ণয়ের ক্ষেত্রে আমরা শিখেছিলাম S = 1000 W/mv। আবার শিখেছিলাম পার্সেন্ট অফ দ্রবণ সমান মোলারিটি ইন্টু আণবিক ভর বাই 10। আবার এইটাকে যদি আরেকটু কনভার্ট করতে চাই, আমাদের অনেক সময় দেওয়া থাকে ঘনত্ব। যদি ঘনত্ব দেওয়া থাকে, তো ঘনত্ব দেওয়া থাকলে আমরা এই ইকুয়েশনটা ব্যবহার করব। তখন আমরা লিখব
মোলারিটি ইন্টু আণবিক ভর ডিভাইডেড বাই 10 ইন্টু ঘনত্ব। সূত্রগুলো লিখে নাও। তাহলে আমরা এইভাবেও মোলারিটি বের করতে পারি, এই সমীকরণ থেকেও মোলারিটি বের করতে পারবো, এই সমীকরণ থেকেও মোলারিটি বের করতে পারবো। তাহলে এইভাবে মোলারিটি বের করার পর আমরা কি করব? মোলারিটি বের করার পর আমরা ওই মোলার ঘনমাত্রাটাকে, আমার মনে করো ঘনমাত্রা বের হলো এত মোলার, তখন আমরা এটাকে কী করব? গুণ করব আণবিক ভর দ্বারা। তো মোলার মানে হচ্ছে মোল পার লিটার, আর আণবিক ভর দ্বারা গুণ করলে সেটা হয়ে যাবে গ্রাম পার লিটার। আর আণবিক ভরের সাথে ইন্টু যদি করি 10⁻³ তাহলে হয়ে যাবে মিলিগ্রাম পার লিটার, আর ওইটাই হচ্ছে ppm। তাহলে আমাদের ঘনমাত্রা যাই থাকুক, যে ঘনমাত্রায় থাকুক না কেন, মনে করি এখানে x ঘনমাত্রা, তাহলে x এর সাথে আমরা কি গুণ করব? ওই পদার্থটার আণবিক ভর গুণ করব। তাহলে x ইন্টু আণবিক ভর তাহলে হয়ে যাবে কি? গ্রাম পার লিটার। আবার x ইন্টু আণবিক ভর ইন্টু 10⁻³ হয়ে যাবে মিলিগ্রাম পার লিটার, সেটাই ppm। তাহলে তোমরা এইভাবে অঙ্কটা করবে। তাহলে আমি আরেকটা অঙ্ক লিখি, তোমরা একটু আমার সাথে লিখো। রক্তে গ্লুকোজের ঘনমাত্রা রক্তে গ্লুকোজের ঘনমাত্রা 0.001। রক্তে গ্লুকোজের ঘনমাত্রা 0.001 মোলার হলে ppm এককে কত? তোমরা এই অঙ্কটা একটু করো দেখি। অঙ্কটা করো। তাহলে এখানে কি দেওয়া আছে? রক্তে গ্লুকোজের ঘনমাত্রা দেওয়া আছে। এটাকে ppm এককে কীভাবে প্রকাশ করবা? এটাকে ppm এককে প্রকাশ করো। রক্তে গ্লুকোজের ঘনমাত্রাকে ppm এককে নিতে হবে। তো দেখো এখানে ঘনমাত্রা কত দেওয়া আছে? এখানে ঘনমাত্রা দেওয়া আছে তোমার 0.001 মোলার। তোমরা কি জানি? 0.001 মোলার মানেই হচ্ছে মোল পার লিটার। তাহলে 0.001 ইন্টু গ্লুকোজের আণবিক ভর কত? 180, তখন হয়ে যাবে গ্রাম পার লিটার। এরপর 0.001 ইন্টু 180 ইন্টু 10⁻³ তখন হবে মিলিগ্রাম পার লিটার। এটাই ppm। দেখো তো কত আসে? 180 ppm। তোমরা বুঝতে পেরেছো কিনা এটা একটু বলবে আমাকে। আমরা কি করলাম? ঘনমাত্রা যেটা ছিল 0.001 মোলার, এই ঘনমাত্রাকে আগে মোলারটাকে মোল পার লিটারে নিলাম, আর 1 মোলার মানেই হচ্ছে 1 মোল পার লিটার। এটাকে যখন আমরা গ্লুকোজের আণবিক ভর দ্বারা গুণ করলাম তখন হলো গ্রাম পার লিটার, আর এই গ্রাম পার লিটারকে যখন আমরা 10⁻³ দ্বারা গুণ করলাম তখন হলো মিলিগ্রাম পার লিটার। আর আমরা জানি এই মিলিগ্রাম পার লিটারই হচ্ছে ppm। ঠিক আছে, 180 ppm, 180 ppm। হ্যাঁ ঠিক আছে, সবার অ্যান্সার রাইট, 180 ppm। বুঝছি স্যার, ঠিক আছে রিপা, থ্যাংক ইউ। তাহলে এর পরবর্তীতে আরেকটা অঙ্ক আমি দেই। %, H2SO4 দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে কত? তাহলে 10% সালফিউরিক অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে কত সেটা একটু বের করো। 10%, হ্যাঁ প্রমিমিত্র তোমার অ্যান্সার ঠিক আছে, 180 ppm। 2 বার লিখেছো তুমি, সমস্যা নেই। তাহলে 10% সালফিউরিক অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে কত?
10% সালফিউরিক অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে কত। তোমরা আগে 10% এটাকে শতকরা একক থেকে ঘনমাত্রাকে মোলারিটিতে আগে নাও, তারপর অঙ্ক করো। তো এখানে মোলারিটিতে যাওয়ার জন্য 3টা নিয়ম গত ক্লাসে আমি শিখাইছিলাম, তোমরা নিশ্চয়ই শিখেছো 3টা নিয়ম। তো তোমরা এই 10% সালফিউরিক অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা আগে মোলারিটিতে প্রকাশ করো, এরপর পিপিএমে চলে যাও। তাহলে হাফসা মোলারিটিতে প্রকাশ করছে 0.02। হ্যাঁ, এবার মোলারিটিতে প্রকাশ করার পর নেক্সট কোশ্চেন হচ্ছে পিপিএম এককে কত। তাহলে মোলারিটিতে তোমরা কীভাবে বের করলা, এস ইকুয়াল 1000 W/mv। তাহলে কি হবে 1000 ইন্টু ডাব্লুর পরিমাণ কত 10, আর এখানে 98 ইন্টু ভি হচ্ছে 100, 1.02 মোলার। এটা হচ্ছে মোলারিটিতে নিলাম। অথবা যদি এইভাবে করি, পার্সেন্ট দ্রবণ সমান সমান মোলারিটি ইন্টু আণবিক ভর ডিভাইডেড বাই 10। তবুও আমরা মোলারিটি সমান সমান কী লিখতে পারবো, 10%-এর 10, ঘনমাত্রা 10 ডিভাইডেড বাই আণবিক ভর 98, তাহলে 1.02 মোলার। এবার তাহলে আমার ঘনমাত্রা আসলো কত, ঘনমাত্রা 1.02 মোলার। এটাকে আমরা পিপিএম এককে নেব। এই ঘনমাত্রাকে এখন আমরা পিপিএম, আমরা 2টা নিয়মের যে কোনো একটা নিয়ম দিয়ে করতে পারবো। এখন দেখো তাহলে 1.02 মোল পার লিটার, তাহলে 1.02 ইন্টু 98 গ্রাম পার লিটার। যখনই আণবিক ভর দ্বারা গুণ করলাম তখনই মোলটা গ্রাম এককে প্রকাশিত হলো। তাহলে 1.02 ইন্টু 98 ইন্টু 10⁻³ মিলিগ্রাম পার লিটার। আর আমরা জানি এটাই পিপিএম। এখন দেখো তো পিপিএম এককে এ মানটা কত আসতেছে। তাহলে মোলার ঘনমাত্রাকে আগে 99960, আমাদের সুষমা বলছে 99960, 99960, 99960 পিপিএম, 99960 পিপিএম। হ্যাঁ ঠিক আছে, রিপা একটা 9 কম দিছো, রিপা একটা 9 কম দিয়েছে। আর জেরিন ঠিক আছে, 99960 পিপিএম। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ রিমন ঠিক আছে, প্রমি ঠিক আছে, 99960 পিপিএম। এককটা বসাও নাই প্রমি তুমি, 99960 পিপিএম। এবারে আরেকটা অঙ্ক দেখো, পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25% ভরের H2SO4 এর ঘনত্ব H2SO4 এর ঘনত্ব 1.1783 গ্রাম পার মিলিলিটার হলে মোলারিটি কত হবে? হলে মোলারিটি কত এবং ঘনমাত্রা পিপিএম এককে কত? আজকের জন্য শেষ অঙ্ক তোমাদের। তো দেখো এখানে যেহেতু ঘনত্ব দেওয়া আছে, তাহলে আমাদের সূত্রটা কি? পার্সেন্ট অফ দ্রবণ সমান সমান মোলারিটি ইন্টু আণবিক ভর ডিভাইডেড বাই 10। আর যেহেতু ঘনত্ব আছে এই জন্য এখানে বসবে ঘনত্ব, আর না থাকলে কিছু বসতো না। তাহলে এখন মানগুলো বসাও, কত হয়? আচ্ছা তোমরাই বের করো, আমি একটু দেখি পারো কি না। তাহলে পার্সেন্ট অফ দ্রবণ এখানে দেওয়া আছে 25%, মোলারিটি বের করবা। আণবিক ভর যেহেতু সালফিউরিক অ্যাসিড তাহলে 98, আর 10 সূত্রের, আর ঘনত্ব এখানে দেওয়া আছে 1.1783। এখন তোমরা মানটা বসাও।
তাহলে মোলারিটি সমান সমান কী হবে 10 ইন্টু 25 ইন্টু 1.1783 ডিভাইডেড বাই 98। দেখো তো রেজাল্ট কত আসে, এখান থেকে মোলারিটি বের করবা। তাহলে মোলারিটি সমান সমান দেখো পার্সেন্ট দ্রবণ হচ্ছে 25, এরপর সূত্রের 10, ঘনত্ব হচ্ছে তোমার কত 1.1783 ডিভাইডেড বাই আণবিক ভর 98। দেখো কত মোলার আসে, এই রেজাল্টটা একটু বলো। এরপর 3.005, আচ্ছা 3 আর মান বলছে 3.005। এখন এই ঘনমাত্রাটাকে পিপিএমে নাও, তাহলেই তোমাদের কাজ শেষ। তাহলে ঘনমাত্রা 3.005 মোলার সমান সমান 3.005 মোল পার লিটার সমান সমান 3.005 ইন্টু যেহেতু 98 আণবিক ভর তাহলে হবে গ্রাম পার লিটার, আবার 3.005 ইন্টু 98 ইন্টু 10⁻³ মিলিগ্রাম পার লিটার, এটাই পিপিএম। এখন রেজাল্টটা তোমরা একটু ক্যালকুলেশন করলেই আজকে এখানেই ক্লাস শেষ হবে। আগামী দিন আমরা লঘুকরণ এবং সোয়েব শুধু এম দিছো, কিন্তু তোমার রেজাল্ট কত 294490, আমাদের আর মান বলছে 294490, ঠিক আছে। প্রমি মিস্ত্রি তোমার তো তুমি শুধু মোলারিটিতে প্রকাশ করছো, এখন পিপিএমে নাও, এই এককটাকে কনভার্ট করে পিপিএম এককে নাও। 294490 294490। হ্যাঁ রিপা ঠিক আছে, 294490, ঠিক আছে ঠিক আছে, সবার অ্যান্সার এবার ঠিক আছে 2499। এই সোয়েব আবার 29457, সোয়েব তোমার ক্যালকুলেশন আবার করা দরকার। প্রমি ঠিক আছে, অনিমা ঠিক আছে। শিক্ষার্থীবৃন্দ, তো আমরা কিভাবে মোলার ঘনমাত্রাকে পিপিএম এককে প্রকাশ করা যায় সেটা আজকে আমরা শিখেছি। তোমাদের বোর্ডে এখান থেকে 3 নাম্বার থাকে একটা অঙ্ক, 3 নাম্বার গয়ে থাকবে, আর এমসিকিউতে থাকে 2-1টা প্রশ্ন। তো তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করবে। তো আজকে তোমাদের সর্বাঙ্গীন সুস্থতা কামনা করে এবং ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আশা রাখি আগামী ক্লাসে আবার সবার সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ।